গন্তব্যস্থলে দিঘির পাড় থেকে। দিঘির পাড়ে আসছিলাম এবং দিঘির পাড়ের এত বড় একটা নদীও দেখাচ্ছি আপনাদেরকে। বিশাল বড় নদী, বিশাল বড় বলা যেতে পারে। এই জায়গায় ফার্স্ট আসা। তো এই ফার্স্ট আসাতে মূলত এখানকার যে সিচুয়েশন দেখতে পেলাম, বিশাল বড় নদী। আপনারা দেখেন, আমার ক্যামেরায় আবার একটু কুয়াশা আছে, অল্প অল্প কুয়াশা আছে, যার জন্য দেখা যাচ্ছে যে প্রচুর বাতাস, কান ঠান্ডা হয়ে গেছে। অটো দিয়ে আসছি সিপাহী পাড়ার নাম, ওখান থেকে। তো ভাই কি পরিমাণ যে ঠান্ডা, যাই হোক ওই ঠান্ডার কথা কই আলাপ নাই, কারণ ঠান্ডার দিন ঠান্ডা লাগবে। হ্যাঁ, মূল ভিউগুলো দেখাই। এই সিপাহী পাড়া থেকে দিঘির পাড়, অর্থাৎ ঢাকা থেকে যদি আপনি আসেন, আমার মনে হয় দিঘির পাড়ে কোনো গাড়ি আছে, আগে দেখতাম। তো সবচেয়ে ভালো লাগলো যে এখানকার নদীকে ঘেঁষে, হ্যাঁ, নদীর কুল ঘেঁষে আপনাদের এখানে এই যে দোকান আছে ইত্যাদি ইত্যাদি, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ খোঁজে, সেগুলো আছে। সম্মানিত শ্রোতা দর্শক ভিউয়ার্স যারা আছেন এই মুহূর্তে, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি সময় আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করি। তো ভালো লাগে না, কানকুনি ঠান্ডা হয়ে যায়। আর শীতের দিন শীত না থাকলে কোনো এটার মজা নাই, এটা কিন্তু সিরিয়াসলি। এই যে ট্রলারগুলো দেখছেন, এই যে এগুলো ছাড়া উদ্দেশ্যে কোথায় যাবে আমি জানি না। দেখি সবাই ঠাস করে উঠে পড়ে, মানে নিজেদের গাড়ি থাকে না যেভাবে, ওইভাবে আর কি। তো এনাদের চেনা জানা এই দৃশ্যগুলো আমার যা মনে হচ্ছে। ওই মাছ ধরছে, আপনাদেরকে যদি দেখাই। আরে বাবা, ক্যামেরার যে অবস্থা দেখা যায়, মানে ওই যে ছোট, ওখানে মাছ ধরছে যারা আছেন, ছোট ছোট মানুষগুলো। এই যে একটা ট্রলার অলরেডি আসবে, আমরা দেখবো, চলে। এই ট্রলারটা এখানেই থাকবে। হ্যাঁ, আমি যা বুঝতে পারছি, এই যে ট্রলারটা, এইটা এখানে এসে আসবে আর কি। তো আমরা ট্রলারটা দেখবো এখন। মানুষগুলো নামছে যার যার গন্তব্য। এই ভিডিওটা মুন্সিগঞ্জ। সো আমরা সামনের দিকে যাব। মুন্সিগঞ্জে ব্যাপক পরিমাণ আলো হয়। এই ট্রলারটাও আস্তে আস্তে মেবি হয়তো এখানে এসে নামবে। দৃশ্যগুলো সত্যি রোমাঞ্চকর। এখন এখানে দেখি এক চাচার সাথে কথা বলতে পারি কিনা। এগুলো মানে মাছ ধরার ট্রলার। কি সুন্দর করে যার যার গন্তব্যস্থলে যাচ্ছে সবাই। কি মাছ আনছে দেখবো আজকে। এই যে মাছের একটা ট্রলার চলে আসছে। মাছ নাকি? মাছই তো মনে হচ্ছে।